কালকে যাব দিবে কালকে আবার নামখানায় যাব না বাবা। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই যে স্কুলটা, এটা নাকি স্কুল ছিল। বাবা বাড়িতে এসেছে কত দুদিন হলো, আর আজকের যে বিষয়টার জন্য যাচ্ছি সেই বিষয়টার জন্যই কিন্তু বাবা এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিল। তাই আমি সুযোগটা হাতছাড়া করতে পারিনি, যেহেতু কথা হয়েছিল যে আমাকে বাবার সাথে যেতে হবে। তাই সকাল সকাল তাড়াতাড়ি পড়িয়ে নিয়ে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। আর কি জন্য গেলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। বাবা যেহেতু বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকে, তো সেহেতু বাবার সাথে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমি কি আমার বাড়ির কারোরই কোথাও যাওয়া সম্ভব আর ঠিক সেই সুযোগেই আমি বাবার কাছে একটা আবদার করে বসলাম যে আমার একটা ভিডিও স্ট্যান্ড কিনে দিতেই হবে। কেননা অনেক দিন ধরে আমি স্ট্যান্ড কেনার কথা ভাবছিলাম, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। সেই কারণে বাবাকে বললাম যে আমাকে একটা ভিডিও স্ট্যান্ড কিনে দিতে হবে, আর বাবা রাজিও হয়ে গেল যে হ্যাঁ সত্যি কিনে দেবে। বাড়ি থেকে যদিও বেশি দূরে নয়, সেই কারণে কোনো গাড়ি ধরলাম না, আমি আর বাবা পায়ে হেঁটে চলে গেলাম। কিন্তু রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম, সেই কারণে যেতে একটু দেরি হয়েছিল। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লেগেছিল। সরকারি কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্যই যেতে হয়েছিল। বুঝতেই পারছো ক্যামেরাটা বাবাই ধরেছে, কেননা সেখানে বাবা আর আমি ছাড়া আর কেউ ছিল না ক্যামেরা ধরার মতো। মাও আমার ক্যামেরা ধরে আর বাবাও ধরেছিল। বাবা হয়তো একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তবু অনেক ভালো ভিডিও করে দিয়েছে। তারপরেই চারমাথার মোড়ের ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেছে, ওখানে কিন্তু প্রতি বছরই লক্ষ্মী পুজো হয়, আর আমরা অনেক মজা করে কিন্তু লক্ষ্মী ঠাকুর দেখতে আসি, যেমনটা দুর্গাপুজো দেখতে যাই না বাবা। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই যে স্কুলটা, এটা নাকি স্কুল ছিল। হ্যাঁ, অনেক দিন হলো বন্ধ হয়ে গেছে, অনেক দিন হয়েছে। আর এখন তোমরা যে ভুয়ো বাড়িটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে স্কুল ছিল, আর এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। তারপরে বাবা একজনের সাথে কথা বলে নিচ্ছিল স্কুলটার ব্যাপারে। যাই হোক, জানতে পারলাম যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। মানে আমরা যেখানে যাব বলছিলাম সেখানে রাস্তাটা অনেকক্ষণ আগেই কিন্তু ফেলে। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে একটা আজও ফল দেখলাম, আর যেই দেখলাম পিছন ঘুরে অমনি দেখি বাবা চলে যাচ্ছে। তারপর ছুটতে ছুটতে বাবাকে ধরে নিলাম। ফাইনালি আমরা ওখানে পৌঁছে গেলাম, আর ওখানে সমস্ত কাজ করে আবার বাড়ির পথে রওনা দিলাম। আর আস্তে আস্তে বাবাকে কি বলছিলাম তোমাদেরকেও শেয়ার করলাম। কালকে যাব দিবে ছোট্ট দেখি, বেশি না। আচ্ছা, কালকে আবার নামখানায় যাব। আস্তে আস্তে কিন্তু আমি বাবাকে ভিডিও স্ট্যান্ডের কথাই বলছিলাম, কেননা যারা ভিডিও করে তারা হয়তো জানে যে ভিডিও করতে ঠিক কতটা অসুবিধা হয়। তারপর রাস্তায় আস্তে আস্তে মান্তু ঘন্টুর সঙ্গে দেখা হয়েছিল, যেমনটা আমার বাড়িতে একটা মান্তু রয়েছে। বাইরে এতটাই রোদ ছিল, হয়তো তোমরা বুঝতে পারবে না, আমার স্কিনের অবস্থাটা এমন হয়েছে, এতটাই রোদ ছিল। আর তারপরে সব শেষে আমি আর বাবা এভাবেই বাড়িতে চলে আসলাম। বাবা আমার ক্যামেরা আবারও ধরে দিচ্ছিল। বাবাকে বললাম, বাবা প্রত্যেকবারেই ক্যামেরা ধরতে খুব আনকমফোর্টেবল ফিল করছিল, যদিও তবুও ঠিক হয়ে যায় পরে। আর আমি জানি যারা এই জায়গাটার আশেপাশে রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু সব থেকে আগে তোমাদের কমেন্ট চাই। ঠিক তারপরেই আমি আর বাবা বাড়িতে পৌঁছে যাই। তো আজকের এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। লাস্ট অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।